হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, কয়েকদিন আগেই আমি বললাম না যে আমার বাড়িতে আচার ফাচারের একটু চল বেশি। তো এর আগেই আমি দেখিয়েছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, অর্থাৎ চিনি দিয়ে খোসা ছাড়ানো কাঁচা আমের আচার। তো এক একজনের ডিমান্ড ফুলফিল করতে হবে এক এক রকম। তো এর পরেরটা এলো হচ্ছে কাঁচা আমের টক ঝাল মশলা আচার, অর্থাৎ মশলা আচারটা। তো এইটা বানানোর জন্যে আমি 2 কিলো আম প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে খুব ভালো করে কিন্তু মুছে নেবে। বন্ধুরা, এখানে কিন্তু এই কথাটা বলার খুব দরকার যে যে আমেরই তুমি আচার করো না কেন, জল কিন্তু যেন না থাকে। সুতরাং আমি 2 কিলো আমকে ভালো করে ধুয়ে নিলাম। আর একটা মশলা করা খুব জরুরি, যেটা আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে এবং 1/2 চামচ মেথি। দেখেছো বন্ধুরা, আমি দূর থেকে দেখিয়ে দিলাম তোমাদের কোন কোন মশলা লাগে এবং কী পরিমাণ। তো এই দেখো, আমগুলো 2 কিলো আম নিয়েছি, যে আমটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আঠির দিক অংশগুলো, যে একটা সাদা একটা ইয়ের মতো থাকে, সেটাকে তুলে নেবে। 2 চামচ হলুদ দিয়েছি। আর যেহেতু এটা মশলা আচারে একটু নুনের ভাগটা বেশি দিতে হয়, 2 চামচ কাঁচা নুন দিয়েছি। দিয়ে আমি কিন্তু 2 দিন রোদ্দুরে দেব, তাতে আমের আচারটা ভালো থাকে। 2 কিলো আমের আচারের জন্য আমি 250 সর্ষের তেল, এটা কিন্তু আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে বেশ গরম করে নিলাম। অর্থাৎ সর্ষের তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে দেবেন। এরপর আমি কোন কোন মশলা কি কি পরিমাণে লাগছে সেটা বলে দিচ্ছি। প্রথম বলি হচ্ছে সাদা জিরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 2 চামচ সাদা জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা সর্ষে এবং 1/4 চামচ মেথি। মেথি পরিমাণটা অবশ্যই অল্প রেখো, নাহলে তিতো লাগে। এবার সমস্ত মশলাগুলোকে কিন্তু ঝটপট কড়াইয়ে ফেলে একসাথে কিন্তু ভেজো না। কিভাবে ভাজবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ নুন বা লবণকে শুকনো কড়াইয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলে। এরপর দেখো, প্রথমে আমি শুকনো লঙ্কা 4 থেকে 5টি শুকনো লঙ্কা আমি বেশ মচমচে করে ভেজে নিলাম। তারপর দেখো যে 2 চামচ মৌরি নিয়েছি, সেই মৌরিটাকে ভেজে নিচ্ছি। মৌরিটাই যেই রং ধরেছে, এবার আমি সাদা জিরেটাকে ভেজে নিচ্ছি। সাদা জিরে থেকেও দেখবে ভাজার একটা সুন্দর স্মেল বেরোবে। তখন আমি মেথিটাকে, অর্থাৎ যে 1/4 চামচ মেথি দিয়েছি, সেই মেথিটাকে কিন্তু ভেজে নিলাম। এরপর ভাজছি হচ্ছে আমি কালো জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পুরো মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক আছে বন্ধুরা, এবার আস্তে আস্তে দেখো কালো সর্ষেটা দিলাম। গ্যাসটাকে কিন্তু অফ করে নেবে। সাদা সর্ষে দিলাম এবং আগেই আমি জোয়ান দিয়েছি। গ্যাসটাকে অফ করে তারপর এই 3টে জিনিস ভাজতে থাকবে। হয়ে গেল, ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিলে। আর 2 চামচ থেকে 5 ফোড়ন রাখলে, যেই 5 ফোড়নটা এই গরম কলা তেলটা ঠান্ডা হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলে, আর 2টো শুকনো লঙ্কা দিলে। তেলটা কিন্তু বন্ধুরা গরম করেও কিন্তু ঠান্ডা করতে হবে। এবার যে নুনটাকে আমি ভেজে রেখেছিলাম, অর্থাৎ 2 থেকে 3 চামচ নুনটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর দিচ্ছি হচ্ছে হিং। একটু ভালো কোয়ালিটির হিং ইউজ করো। 1 চামচের মতো হিং দিয়ে দিলাম, কারণ মশলা আচারে কিন্তু হিঙের গন্ধটা ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করার পর
এরপর আমি দিলাম হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে 2 থেকে 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এটার উপরেই কিন্তু রঙটা নির্ভর করে। বন্ধুরা, মশলা আচারে কিন্তু রঙটা ভালো না হলে ভালো লাগে না। দেখো কি সুন্দর কালার এসছে, পুরো লাল টকটকে। এরপর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, আমি দেখাতে ভুলে গেছি কিন্তু অফ ক্যামেরায়, সেটাও আমি এই মশলার মধ্যেই দিয়ে, যে আমগুলো আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, 2 দিন ধরে রোদ খাওয়ালাম, সেটাকে কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছে। দেখেছো বন্ধুরা কি কালার হয়েছে? এখানে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে ঝালও লাগে, সুতরাং শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে হবে না, এখানে কিন্তু এমনি ঝাল লঙ্কার যে গুঁড়ো অর্থাৎ শুকনো লঙ্কার যে গুঁড়ো, সেটাও আমি 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি। দেখেছো কি সুন্দর হয়েছে? এরপর আমটাকে মেখে কিন্তু আমি পর 2 থেকে 3 দিন কিন্তু এইভাবে কড়াইতে রেখে ছাদে পাঠিয়েছি, কারণ যত রোদ খাবে ততই কিন্তু আমগুলো মজবে ভালো এবং মশলাগুলো আমের সাথে মিশে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা মতো হবে। হলো এইভাবে রোদ খাওয়ানোর পর দেখবে যে তেলটা প্রায় শুকিয়ে এসছে, অর্থাৎ আমটা কিন্তু তেলটাকে টেনে নিয়েছে। এই অবস্থায় কিন্তু দেখো কি সুন্দর কালার হয়েছে। আমি একটা শিশিকে পরিষ্কার করে নিয়েছি, অর্থাৎ পরিষ্কার করে ধুয়ে মুছে আমি ছাদের রোদ্দুরে একটা বেলা দিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে সেই শিশিটার মধ্যে আমি আমের আচারটা ঢুকিয়ে রাখছি। এখানে আমি আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অফ ক্যামেরাতে কিন্তু আমি 2 চামচ কিন্তু ভিনিগারও কিন্তু আচারটা রোদ্দুরে দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম, যেটা আমার দেখানো হয়নি। ভিনিগারটা অবশ্যই দিও, অ্যাজ আ প্রিজারভেটিভ ভিনিগারটা খুব জরুরি। ভিনিগার না থাকলে লেবুর রস দিও। এইবার দেখো কি সুন্দর কালার হয়েছে। এইভাবে আমি গোটা আমটাকে কিন্তু শিশির মধ্যে কিন্তু ঢেলে দিলাম। বন্ধুরা, এখানে একটা কথা বলার, যে আমটাকে শুধু ভরলেই হবে না, এইবার কিন্তু আমি সর্ষের তেল, আবার বেশ কিছুটা সর্ষের তেল গরম করে সেটাকে ঠান্ডা করে কিন্তু আমি এই আচারের মধ্যে কিন্তু চুবিয়ে দেব। অর্থাৎ আচারটা যত সর্ষের তেলের মধ্যে মজে থাকবে বা ডুবে থাকবে, ততই কিন্তু আচারের স্মেল বলো, আচার খেতে বলো, খুব ভালো হবে। আর যতটা পারবে রোদ্দুরে বেশি দেবে। আর এই আচারের তেল দিয়ে জানো তো মুড়ি টুড়ি মেখে খেতেও খুব ভালো লাগে। শুধু তাই নয়, এই আচারটা কিন্তু যে কোনো ধরনের জিনিসের সাথে খুব ভালো খাওয়া যায়। অর্থাৎ যে কোনো পরোটা বলো, লুচি বলো, রুটি বলো, ইভেন আমার বাড়িতে তো এটা টিফিনেও নেয়। সুতরাং এরকম আচার বর্ষার আগে করে শিশিতে রেখে দিও, যেটা কিন্তু বর্ষার সময় বা বর্ষা পরবর্তী সময় তোমার কিন্তু কাজে লাগবে। কিন্তু বারবারই বলছি, মুখটা একটা সাদা কাপড় দিয়ে আটকে এটা কিন্তু রোদ্দুরে দিও। রোদ্দুরে না দিলে বন্ধুরা এটাই কিন্তু ফাঙ্গাস ফর্মেশন হয়ে আচারটা নষ্ট হয়ে যাবে। আর যখন নেবে অবশ্যই কিন্তু স্পুনটাকে ভালো করে মুছে নেবে, কোনো রকম জলের কন্ট্যাক্টে যেন আচার না আসে। এই গেল হচ্ছে আজকে আচার সংক্রান্ত সমস্ত টিপস বলো, সমস্ত কথা বলো। এবার বলি, নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ তোমাদের একটা কমেন্টের মূল্য কিন্তু আমাদের কাছে অপরিসীম। ভালো কমেন্ট আমাদের মোটিভেট করে পরের দিন একটা ভালো আইটেম করার। আর পুরনো বন্ধুরা, তোমাদের নতুন করে কি বলবো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, যেটুকু এসছি সবটাই তোমাদের কৃতিত্ব। আজ আসি।